হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কলা পাতায় মাছ ভাজা বা পাতুরি। অন্যান্য পাতুরির থেকে এটা একটু আলাদা। যে কোনো ঘরে থাকা ছোট বড় মাছ দিয়ে এই রেসিপিটা খুব সহজেই 10 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। গরম ভাত দিয়ে এই পাতুরি বা মাছ ভাজার স্বাদ অসাধারণ। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। কলা পাতায় মাছ ভাজা করার জন্য আমি এখানে 6 পিস চারা মাছ আর একটা রিং পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। আজকে আমি ফ্রিজে যা মাছ ছিল তাই দিয়ে করছি। আপনারা ভোলা মাছ, তেলাপিয়া মাছ বা যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এবার মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনের পরিমাণটা এখানে একটু বেশি দেবেন, যেহেতু এটা কলা পাতায় মাছটা ভাজা হবে। নুনটা একটু বেশি দিলে মাছের মধ্যে নুনটা ভালো মতন ঢুকবে, মাছ ভাজাটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা একটু কম রেখেছি, পরে মশলায় ব্যবহার করব। এবার ভালো করে মাছের মধ্যে নুন হলুদটা মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে ভালো মতন নুন হলুদটা লেগে যায়। নুন হলুদ মেখে মাছটা আমি 10 মিনিট রেখে দেবো, যাতে মাছের ভিতরে ভালো মতো নুনটা ঢুকে যায়। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের থেকে একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর কোনো মশলা আমি দেবো না। এবার অল্প করে গরম জল দিয়ে মশলাটা আমি গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল জল দিয়ে গুলিয়ে নিতে পারেন। খুব বেশি জল দিয়ে কিন্তু পাতলা করে মশলাটা গুলবেন না, তাহলে কিন্তু মাছ ভাজতে অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরকমই কিন্তু মশলাটা গুলে নিতে হবে। 10 মিনিট রেস্টে রাখবো, তাতে মশলাটা ভালো মতন ভিজে যাবে আর মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে। বড় পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে মাছটা মাখাবো। এবার গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু ভালো মতন এখানে ভিজে গেছে। যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না, তারা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ মিশিয়ে মাছটা মেখে নিতে পারেন। আর যারা শিলে বেটে এবং মিক্সিতে পেস্ট করে করতে চান, তারা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে সময় চেক করে নিতে হবে। আমি দেখে নিয়েছি নুন কম আছে, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই সময় কিন্তু চেকটা করে নেবেন। এরপরে মাছ দিলে কিন্তু আর চেক করা সম্ভব না। ভালো করে মিশিয়ে নিয়ে এবার নুন হলুদ মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণ বেড়ে যাবে, আর মাছের পরিমাণ যদি কম হয় মশলার পরিমাণ কিন্তু কমে যাবে। ভালো করে মাখতে হবে, মাছের ভেতরে যাতে মশলাগুলো ভালো মতন লাগে সেভাবে করে কিন্তু মেখে নিতে হবে। মাথা বা লাজার ফাঁকে এরকম হাত দিয়ে মশলাটা দিয়ে দিতে হবে। এভাবে করে দিলে যখন মাছটা ভাজা হবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভালো করে মাখা হয়ে গেছে। আমি আজকে চাটুতে ভাজাটা করব। একটা কলা পাতা মাঝখান থেকে ভাঁজ করে চাটুর মাঝখানে দিয়ে দিলাম। এরপরে আরেকটা পাতা কেটে দেব। নিচের দিকের পাতাটা একটু মোটা ধরনের পাতা ব্যবহার করবেন, কচি পাতা একদমই ব্যবহার করবেন না। এই মাছ ভাজাটা লোতে বা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু হবে, সেজন্য নিচের দিকে কচি পাতা ব্যবহার করলে তাড়াতাড়ি পুড়ে যাবে, মাছটা ভালো মতন ভাজা হবে না। দরকার পড়লে যে পাতাটা আপনারা মাছ দেবেন সেটা একটু কচি পাতা হলে অসুবিধে নেই। আমি যেভাবে করে পাতাটা সাজিয়ে দিলাম সেভাবে করে সাজিয়ে দিতে হবে। ওপরে যে পাতাটাতে মাছ দেবেন সে পাতাটাতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চারদিকে একটু মাখিয়ে নেবেন। তারপর মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বড় বা মোটা যে মাছের পিসগুলো হবে সেগুলো মাঝখানে দেবেন, আর ধারের দিকের পাতলা ছোট মাছের পিসগুলো দেবেন। তারপরে এক্সট্রা যে মশলাটা বাটিতে থাকবে সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন এভাবে করে সাজাতে হবে। চাটুটা গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। মিডিয়ামে রেখে চাটুটা গরম হতে দিতে হবে। ওপর থেকে চৌকো করে কাটা কলা পাতা চাপা দিয়ে দিলাম, আর একটা থালা ওপর থেকে চাপা দিয়ে দিলাম। এই অবস্থায় 5 থেকে 7 মিনিট হতে দিতে হবে। 7 মিনিট পর আমি থালাটা তুলে কলা পাতাটা সরিয়ে নিচ্ছি। ভালো মতন কিন্তু চাটু গরম হয়ে গেছে, আর এখানে দেখুন ঝোলটাও কিন্তু ফুটতে শুরু করেছে। যেহেতু আমি চাটুতে করেছি সেজন্য সাইড থেকে মাছের ঝোলটা একটু চাটুর মধ্যে পড়ে যাচ্ছে, সেজন্য একটা ছোট করে কলা পাতা কেটে নিয়ে 2 ভাঁজ করে সাইড থেকে দিয়ে দিলাম। আপনারা যদি কড়াতে বা কোনো ধার উঁচু পাত্রে এটা করেন তাহলে আপনাদের প্রবলেমটা ফেস করতে হবে না। তারপর মাছগুলো 2 চামচের সাহায্যে উল্টে দিচ্ছি, যাতে 2 পিঠ ভালো মতন এই জলেতেই সুসেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো, করে দিয়ে 10 মিনিট ভাবে করে রান্নাটা করে নিতে হবে। এতে মাছের মধ্যে মশলাটা ভালো মতন ঢুকবে, মাছটা খেতে ভালো লাগবে। কলা পাতা ও থালা চাপা দিয়ে হতে দেবো। 10 মিনিট পর থালাটা তুলে পাতাটা সরিয়ে নিলাম। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, তেল কিন্তু ভেসে উঠেছে। চাইলে আপনারা এই সময়
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাটু থেকে কলা পাতাটা নামিয়ে নিতে পারেন, যে পাতাটাতে মাছ রয়েছে। এই গ্রেভি দিয়ে ভাত মেখে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অনেকে কিন্তু এইভাবে করে কলা পাতায় মাছ পাতুরিও করে। আমি একটু অল্প মাছের গ্রেভি থাকবে সেরকমই তৈরি করব। আপনারা যদি একদম শুকনো একটু পোড়া পোড়া খেতে পছন্দ করেন তাহলে 5 মিনিট ঢাকা খুলে উল্টে পাল্টে একটু রান্নাটা করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যে পাত্রে রান্নাটা করছেন সেই পাত্রের মধ্যে রেখে দেবেন। সেই পাত্রের গরমেই ভালো মতন মশলাটা শুকিয়ে একদম পোড়া পোড়া হয়ে যাবে। রান্না আমার এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। চাটুর গরমে গ্রেভিটা আরটু শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কলা পাতায় মাছ পাতুরি বা কলা পাতায় মাছ ভাজা। গরম ভাত বা পাতলা ডালের সঙ্গে এর স্বাদ অসাধারণ। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।